ওয়া বা'দা তামামিল আমরি, এখানে হচ্ছে মূল ঘটনা। এটা আপনারা শুনছেন কিনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে সাক্ষাতের পরে ফিলিস্তিন থেকে যখন আবার তিনি কাবা চত্বরে আসলেন, ওয়া বা'দা তামামিল আমরি ইলা মক্কাতা ক্বাবলা সুবহি, সমস্ত বিশ্ব ভ্রমণ করার পর ফিলিস্তিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিলিস্তিন থেকে মক্কায় আসলেন, আমামাল কাবাতি ক্বাআদা হাজিনান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যাত্রা করেছিলেন, রাতের শুরুতে এশারের পর। আবার 7 আসমান 7 জমিন সমস্ত কিছু ভ্রমণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আগেই কোথায় চলে আসলেন? মক্কা শরীফে চলে আসলেন। তো আসমানের দুনিয়া থেকে আসমানের দূরত্ব 500 বছর, আবার প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আবার তার চেয়ে বেশি সময়। এত লক্ষ লক্ষ কোটি কোটি বছরের সফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য সময় করলেন কিভাবে? আমরা যে ফিলোসফির যে সমস্ত কিতাবগুলো পড়ি, শারহে তাহজিব, সুল্লাম, মাইবুজি, শারহে চাকমনে, উকলিদস, এগুলো হাটাজারিতে পড়ানো হয়। এগুলো হলো সায়েন্সের কিতাব, আরবিতে লিখিত। আগের যুগে যারা সায়েন্টিস্ট ছিলেন, যারা আরবি ভাষা জানতেন, ইমাম গাজালি, ইবনে সিনা, তাদের দর্শন আরবিতে লেখা আছে। এবং সায়েন্টিফিক যে সমস্ত কথাগুলো, আসমান, জমিন, সাগরের পানি কি পরিমাণ, সাগর কি পরিমাণ গর্ত, সব এগুলোতে লেখা আছে। তো বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে লক্ষ কোটি কোটি বছরের সফর কিভাবে করলেন? সেখানে আছে কুল্লু ফালাকিন মুতাহাররিকুন বিদ-দাওয়াম, কুল্লু ফালাকিন, সমস্ত আসমান, মুতাহাররিকুন বিদ-দাওয়াম, সব সময় কি করে? ঘুরে। সব সময় কি করে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব সে তার সূরা ইয়াসিনে আছে কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে তার কক্ষপথে ইয়াসবাহুন, সাঁতার কাটতেছে, ঘুরতেছে, দুনিয়া ঘুরতেছে। তো আসমান সবসময় ঘুরে। আসমানের এই ঘোরার কারণে, আসমান সবসময় ঘুরে, এই ঘোরার কারণে আমাদের বয়স বাড়ে। আমাদের কি বাড়ে? বয়স বাড়ে। আমরা শিশু থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, তারপরে চলে যাই। কিন্তু আল্লাহ যদি এই আসমানের ঘোরাটাকে বন্ধ করে দেন, আমরা যদি এখানে লক্ষ কোটি বছরে বসে থাকি, আমরা এইভাবেই থাকবো। কেউ আর যারা যেরকম আছে সেভাবে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা সমস্ত কিছুর এই দুনিয়ার চলমানটাকে কি করেছিলেন? স্থগিত করে রেখেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবকিছুর ভ্রমণের পরে কাবা শরীফে আসে বসলেন, তিনি কায়দা হাজিনান, পেরেশান হয়ে বসেছিলেন। কেন? কিসের পেরেশানি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন মক্কার মানুষদেরকে বলেন আমি ফিলিস্তিনে গিয়েছিলাম, আসমান জমিন ভ্রমণ করে আসছি, মানুষেরা তাকে কি করবে? মিথ্যাবাদী বলবে। এই কারণে তিনি পেরেশান হয়ে বসেছিলেন। ইতিমধ্যে ফামাররা বিহি আবু জাহলিন, আবু জাহেল নবীজির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এরপরে ফাজালাসা ইলাইহি, আবু জাহেল কি করলো? নবীজির কাছে গিয়ে বসলো। ফাকালা লাহু কাল মুস্তাহজি, ঠাট্টাকে বিদ্রুপকারীর মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হাল কানা মিন শাইইন জাদিদিন ফি হাযাল ইয়াউম, হে মুহাম্মদ, আজকে কি কোনো নতুন খবর নিয়ে আসছো? প্রতিদিন তো তুমি কোরআনের কিছু কিছু আয়াত বলো, আজকে কি কোনো নতুন খবর আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম উসরিয়া বিয়াল লাইলাতা, হ্যাঁ, আজকে রাতে আমাকে যাত্রা করানো হয়েছিল, সফর করানো হয়েছিল। আবু জাহেল তখন প্রশ্ন করলো, ইলা আইনা, কি পর্যন্ত তুমি সফর করেছো? ইলা বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন পর্যন্ত আমাকে যাত্রা করানো হয়েছে, আমি ফিলিস্তিনে গিয়েছিলাম। তখন আবু জাহেল অবাক হয়ে বলল, সুম্মা আসবাহতা ইলা বাইনা আজহারিনা, তুমি আজকে রাতে ফিলিস্তিনে গেলে আবার সকাল হওয়ার আগে কি মক্কা চলে আসলা? নাম, আমি সকাল হওয়ার আগে চলে আসছি। তখন আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আতুহাদ্দিসুহুম বিমা হাদ্দাসতানি ইন দাউতু কওমাকা, আমি যদি তোমার সম্প্রদায়ের লোকদেরকে ডাক দেই, তুমি আমাকে যেই কথা বললে, তুমি কি তাদেরকে ওই কথা বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। ক্বালা নাআম। তখন আবু জাহেল কি করলো? ফাদাআ কুল্লাহুম, সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে ডাকে জড়ো করলো কাবা শরীফের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহাদ্দাসাহুম বিযালিকা, তিনি কি কি আজকে রাতে দেখলেন সব কিছু বললেন। তখন লোকেরা কি করলো? আমরা যখন কোনো অবাক হওয়া জিনিস দেখি, অনেকে ক্রিকেট দেখে, যখন ছক্কা মারে অনেকে হাততালি দেয় না?
যখন একটা গোল করে সবাই হাততালি দেয়, আনন্দ পায়, লাফ দিয়ে উঠে, ফাবাকিয়ান নাস বাইনা মুসাফফাকিন, মুসাফফা মানে তালি, হাততালি দেওয়া। লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে এইভাবে হাততালি দিতে লাগলো। কেউ বিশ্বাস করলো, আবার কেউ এটাকে কাল্পনিক মনে করলো। ওয়া ওয়াদিউন ইয়াদাহু আলা রাসি মুতাআজ্জিবান, সকলেই অবাক হয়ে নিজের হাত মাথায় রাখলো। তখন সবাই, কেউ হাসতেছে, কেউ অবাক চোখে তাকিয়ে আছে, মুহাম্মদ এগুলো বলে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি যা বলছি সত্য বলছি। তখন সম্প্রদায়ের লোকেরা বলল, আমরা তো ফিলিস্তিনে গিয়েছি, আচ্ছা ফিলিস্তিনের মসজিদটা কেমন? ফিলিস্তিনের তুমি যদি গিয়েই থাকো, বলো ফিলিস্তিনের জানালা কয়টা, ফিলিস্তিনের দরজা, মসজিদের দরজা কয়টা, মিনার কয়টা, মিনারটা কোন দিকে, এগুলো তুমি আমাকে পরিষ্কার করে বলো। কেননা মক্কার মানুষ তো ব্যবসায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাশারাআ ফি ওয়াসফিহি, ফিলিস্তিনের মসজিদের, তিনি তো তার সামনে নাই, দেখছেন, যেগুলো দেখছেন ওগুলো বর্ণনা দিতে লাগলেন। কিন্তু এই মুহূর্তে হাত্তা আন্না জিবরিল আলাইহিস সালাম নাকালাহু মিন মাকানিহি, জিবরিল আলাইহিস সালাম ফিলিস্তিনের মসজিদে আকসাটাকে ফিলিস্তিন থেকে তুলে মক্কা শরীফের সামনে এনে রেখে দিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাআলা ইয়ানজুরু ইলাইহি ওয়া ইয়াসিফু লাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফিলিস্তিনের মসজিদটাকে তাকাচ্ছেন, সামনে তো কাফেররা তো দেখতে পাচ্ছে না। আমাদের নবীজি জিবরিল সামনে, নবী জিবরিল আলাইহিস সালাম তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতগুলা জানালা, এতগুলা দরজা, এতগুলা মিনার, অমুক দিকে মিনার, এখানে এই অবস্থা, সব পরিষ্কার করে বলে দিলেন। তখন লোকেরা বলল, ইন্নাহু সাদাকা, মুহাম্মদ যা বলছে তিনি কি বলছেন? সত্য কথাই বলছেন। তখন আবু জেহেল বলল এবং তার অনুসারীরা বলল, যাচাই বাছাই করার জন্য, আসলে কি সত্যি তিনি গিয়েছেন? ফাকালু, সমস্ত কাফেররা একত্রিত হয়ে বলল, সম্প্রদায়ের লোকেরা, ফাকালু আন ঈরিনা আখবিরনা আন ঈরিনা, আমাদের একটা ব্যবসায়ী কাফেলা ফিলিস্তিনে গিয়েছিল, তারা এখন আসার কথা, তারা এখন কোন জায়গায় আছে তুমি আমাদেরকে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন ফিলিস্তিনে যাই তখন তাদেরকে দেখি ফি তিলকাল মাকান, ওই জায়গায় তারা আছে। আবার যখন আসি তখন দেখি তারা মক্কার কাছাকাছি সময় দূরত্বে আছে। আজকে ওই কাফেলা ধুম দাখিলুনা ইলা মক্কা ক্বাবলা গুরুবি শামসি, ওই কাফেলাটা এত দূরত্বে আছে, আসতে আসতে তাদের মাগরিব হবে, সূর্য ডোবার আগে তারা মক্কায় প্রবেশ করবে। ইনলাম তুমিনু, যদি তোমাদের বিশ্বাস না হয়, ফারতাকু আলা রাসিল জাবাল ওয়ানদুরু ইলাইহিম, তাহলে পাহাড়ের উপরে উঠো, তারা দেখো সূর্য ডোবার আগেই তারা মক্কায় প্রবেশ করবে। সমস্ত কাফেররা, সম্প্রদায়ের লোকেরা পাহাড়ে উঠলো, দেখলো সূর্য ডুবতেছে, আর একটা কাফেলা মক্কার দিকে আগায় আগায় আসতেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কথা বলার পরেও তারা কিছু মানুষ বিশ্বাস করে ঈমান আনলো, আর সমস্ত মানুষেরা বলল, ইন্না হাযা লাসিহরুম মুবিন, এটা প্রকাশ্য জাদু। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাত আসমানে ভুলেন নাই, আল্লাহর কাছে যখন কথা বলছেন তখন আমাদের কথা তিনি ভুলেন নাই, জান্নাতে গিয়েছেন জান্নাতে ভুলেন নাই, এবং আমাদেরকে জাহান্নামে যখন গিয়েছেন তখন আমাদেরকে তিনি ভুলেন নাই। সবসময় তিনি উম্মতের জন্য দোয়া করেছেন, তার সন্তানের চেয়ে, তার সাহাবীদের চেয়ে আমাদেরকে বেশি ভালোবেসেছেন। এজন্য আমাদের উচিত আমরা আমাদের নবীজিকে ভালোবাসা। কি রকম ভালোবাসা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা। সাহাবে কেরাম এমন ছিলেন, এমন ভাবে নবীকে অনুসরণ করতেন। সাহাবী কোরআন পড়তেন দুনিয়াতে, কিন্তু নবীজি তার কোরআনের আওয়াজ জান্নাতে পেয়েছেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি হাঁটেন মাটিতে, কিন্তু তার এই পায়ের হাঁটার আওয়াজ হয় জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে ঘুরে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, বেলাল তুমি কি আমল করো যে তোমার পায়ের আওয়াজ আমার জান্নাতে আমি পেয়েছি? সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখনই উযু করি তখন আমি উজুর সম্মানে আমি 2 রাকাত উজুর নামাজ আদায় করি, বলেন সুবহানাল্লাহ। হয়তো এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দিয়েছেন। এজন্য ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমি যা কিছু বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকে আমল করার এবং সাহাবা কেরামের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে অনুসরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন।